হ্যালো ফ্রেন্ডস, আজকে শেয়ার মার্কেট নিয়ে আমরা আলোচনা করব বিগিনারদের, যে বিগিনাররা বা নতুনরা কোন শেয়ারে ইনভেস্ট করবে। দেখুন, কোন শেয়ারে ইনভেস্ট করবেন তার আগে শেয়ারকে আমরা দু রকমভাবে অ্যানালাইসিস করে থাকি। এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং দু নম্বর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো প্রথমে আমাদের দুটো অ্যানালাইসিস শিখতে হবে। তো আজকে মেনত আমরা দুটো মধ্যে থেকে একটা অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। দেখুন ফ্রেন্ডস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু জানার আছে, প্রচুর কিছু শেখার আছে, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 8টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে 8টা বিষয় দেখে যদি আপনি কোনো শেয়ারে ইনভেস্ট করেন তো 100% গ্যারান্টি আছে আপনার লস হবে না। তো কি সেই 8টা বিষয়, যে 8টা বিষয় আপনাকে ইনভেস্ট করার আগে সে শেয়ারের মধ্যে দেখে নিতে হবে। দেখুন, নতুনদের বা বিগিনারদের মাথায় প্রথমে এটা চিন্তা করতে হবে যে আমাদের লাভ কতটা হচ্ছে, তার থেকে বেশি আমাদের চিন্তা করতে হবে যে আমাদের লসটা যাতে কম হয়, লসটা যাতে আমরা এড়াতে পারি। তো দেখুন, চলুন শুরু করা যাক। 1 নম্বর আমরা যেটা করব সেটা হচ্ছে, যে শেয়ারে ইনভেস্ট করব তার আগে ভেবে নেব যে এই শেয়ারটা কোন সেক্টরের এবং সেই সেক্টরটা গ্রোয়িং সেক্টর কিনা। অর্থাৎ ওই কোম্পানির যে সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করে তারা, সেটা বর্তমানে খুব ভালো চলছে কিনা এবং আগামী দিনের ভবিষ্যৎ কী আছে, আগামী ভবিষ্যতেও এর ভালো বিক্রি বা সেল হবে কিনা। প্রথমে আমরা সেক্টরটাকে চুজ করব যাতে সেই সেক্টরটা গ্রোয়িং সেক্টর হয়। দ্বিতীয়ত আমরা যেটা দেখব, যে কোম্পানিতে ইনভেস্ট করব সেই কোম্পানিটা মার্কেট ক্যাপ কী আছে, অর্থাৎ সেই কোম্পানি লার্জ কোম্পানি কিনা। দেখুন, বিগিনারদের, আমার মনে হয় বিগিনারদের লার্জ কোম্পানিতে ইনভেস্ট করা উচিত, যার ক্যাপিটাল 20,000-এর বেশি, 20,000 কোটির বেশি, যার মার্কেট ক্যাপ। কারণ লার্জ কোম্পানিতে লস হওয়ার চান্স অনেক কম থাকে। হয়তো আপনাকে একটু বেশি সময় ধরে ওয়েট করতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু লসের চান্স 0% ধরতে পারেন। তো লার্জ কোম্পানি কোনগুলো? যাদের মার্কেট ক্যাপিটাল 20,000 কোটির বেশি। এটা হচ্ছে প্রথম। তৃতীয়ত হচ্ছে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করব সেই কোম্পানির ম্যানেজমেন্ট কারা আছে, কারা পরিচালনা করছে কোম্পানিকে, এবং তাদের ব্যাকগ্রাউন্ড কী আছে, সেটা আমরা যাচাই করব। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর কী আছে? 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে শেয়ার হোল্ডার। অর্থাৎ আমি যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেই কোম্পানির শেয়ার কারা কারা আছে, অর্থাৎ সেই কোম্পানির প্রোমোটার, অর্থাৎ কোম্পানির ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছে, প্রোমোটারদের শেয়ার হোল্ডার কত পার্সেন্ট আছে, এটা আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে? যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করব যেন সেই কোম্পানির শেয়ার হোল্ডারের 40% অ্যান্ড অ্যাভাব, 40%-এর বেশি যেন প্রোমোটারদের থাকে। এটা আমরা অবশ্যই কিন্তু দেখে নেব। 5 নম্বর আমরা কি দেখব? 5 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমাদেরকে দেখতে হবে যে কোম্পানি ডেলি বেসিসে, অর্থাৎ রেগুলার বেসিসে কোম্পানি প্রফিট করছে কিনা। আমরা বিগত 4-5 বছরের ব্যালেন্স শিট যদি দেখি তাহলে কোম্পানি দেখতে পারবো যে কোম্পানি কনসিস্টেন্সি লাভ করছে না লস করছে। তো অবশ্যই আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করব যে কোম্পানি কনসিস্টেন্সি অনুযায়ী প্রফিট বুক করছে। 6 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেপথ, অর্থাৎ সেই কোম্পানির মাথায় লোন কত আছে। দেখা গেলো আমরা এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করছি যে কোম্পানির প্রচুর টাকা লোন রয়েছে। এবার লোনটা প্রচুর আমরা কি করে বুঝবো? সেটা আমরা কিছুটা মার্কেট ক্যাপ দেখে আমরা আইডিয়া করতে পারি যে যার 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপ আছে, তার যদি 1 কোটি টাকা বা 2 কোটি টাকা লোন থাকে, ডিপ থাকে, তো সেটা ভ্যালু করে না। অর্থাৎ আমরা এটা খেয়াল রাখবো যে কোম্পানির
ডেপথ যত কম আছে আমরা চেষ্টা করব সেই কোম্পানিতেই কিন্তু ইনভেস্ট করার। 7 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করছি সেই কোম্পানিতে এফআইআই, ডিআইআই বা ইন্স্যুরেন্স কোম্পানি বা মিউচুয়াল ফান্ড কোম্পানি এরা ইনভেস্ট করেছে কিনা। তাহলে এফআইআই হচ্ছে ফরেন ইনভেস্টার, ডিআই হচ্ছে ডোমেস্টিক ইনভেস্টার, তাছাড়া ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড এরা যখন ইনভেস্ট করছে তখন এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এরা কিন্তু রিসার্চ করেই তবেই কিন্তু ইনভেস্ট করছে। সুতরাং এরা যখন ইনভেস্ট করছে তখন আমরা ভাবতে পারি যে সে কোম্পানিটা গ্রোথে আছে বা গ্রোথ করবে, সেই উদ্দেশ্যে কিন্তু এরা ইনভেস্ট করেছে। তো এটা গেল 7 নম্বর বিষয়। 8 নম্বর কি আছে? 8 নম্বর আমরা দেখব পিই রেশিও বা প্রাইস টু আর্ন রেশিও। অর্থাৎ সেই কোম্পানিতে আমরা 1 টাকা রোজগার করার জন্য আমাদের কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, এটা হচ্ছে পিই রেশিও। তো যদি আমরা দেখি যে 1 টাকা ইনভেস্ট করে প্রফিটের জন্য আমাদের 100 টাকা ইনভেস্ট করতে হচ্ছে, বা 1 টাকা প্রফিটের জন্য আমাদের 200 টাকা ইনভেস্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখব যত কম টাকা ইনভেস্ট করে আমরা 1 টাকা প্রফিট করতে পারি আমরা নিশ্চয়ই সেই কোম্পানিতে ইনভেস্ট করব। তো এটা আমরা জেনারেলি দেখি যে 10 থেকে 30-এর মধ্যে যে কোম্পানির পিই রেশিও থাকবে আমরা সেই কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করতে পারি। এবার বন্ধু আমাদেরকে যে 8টা বিষয় আমি বললাম, যে 8টা বিষয় দেখে আপনি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন সেই কোম্পানি আপনাকে 100% প্রফিট দিতে বাধ্য আছে। এছাড়াও আরও অনেক কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে পড়ে যেগুলো আমরা একটা কোম্পানির থেকে দেখতে পারি, সেইগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। কিন্তু জেনারেলি বিগিনাররা এই 8টা জিনিস দেখেও কিন্তু একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমি যে পয়েন্টগুলো বললাম, যেগুলো দেখার কথা বললাম, এগুলো আপনি দেখবেন কোত্থেকে? দেখুন, প্রথমত আপনি যে অ্যাপসটা ব্যবহার করছেন, যে অ্যাপসের মাধ্যমে আপনি ট্রেডিং শুরু করেছেন বা ইনভেস্টিং শুরু করেছেন, সেই অ্যাপসে কোম্পানির বিভিন্ন ডিটেলস থাকে। কিন্তু তারপরেও পার্সোনাল আমি রেকমেন্ড করতে পারি একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে scanner.in। আপনি এই ওয়েবসাইটে গিয়ে কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন, কোম্পানির টোটাল সব কিছু ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্যালেন্স শিট থেকে শুরু করে পিই রেশিও, কোম্পানির গ্রোথ স্ট্রাকচার সব কিছু আপনি ওখানে পেয়ে যাবেন। আপনি ওইখান থেকে চেক করে নেবেন যে কোন কোম্পানিতে ইনভেস্ট করা আপনার পক্ষে বেস্ট। তো ফ্রেন্ডস, যারা বিগিনার আছেন, তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন, তারা অবশ্যই এই 8টা জিনিস, এই 8টা পয়েন্ট মাথায় রাখবেন। আরও অনেক পয়েন্ট আছে, আরও অনেক কিছু ডিটেলসে আলোচনা করার আছে, যেটা একটা ভিডিওতে কখনোই সম্ভব নয়। সেগুলো আমরা পরে আবার আলোচনা করব। আর পরবর্তীতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস, যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।